ফুটবল ইতিহাসে কিছু মুহূর্ত আছে যেগুলো তখন ছোট মনে হলেও সময়ের সঙ্গে হয়ে ওঠে বিশাল এক গল্পের শুরু। লিওনেল মেসির প্রথম গোল ঠিক তেমনই একটা সাধারণ রাত, কিন্তু অসাধারণ এক সূচনা। 2005 সালের 1 মে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নু। গ্যালারি ভর্তি দর্শক, ম্যাচ এগোচ্ছে নিজের ছন্দে, কিন্তু এই ছন্দ ভাঙতে যাচ্ছিল এক কিশোর যার নাম তখনও সবার মুখে মুখে ওঠেনি। 87 মিনিটে কোচ ফ্রাঙ্ক রাইকার্ড তাকে মাঠে নামালেন। মাত্র 17 বছর বয়স, চোখে স্বপ্ন আর ভেতরে চাপা উত্তেজনা। সময় খুব কম, কিন্তু সেই অল্প সময়েই যেন নিজের গল্প লিখতে চাইল সে। প্রথম সুযোগেই বল জালে পাঠিয়েছিল মেসি, কিন্তু অফসাইড, গোল বাতিল। মুহূর্তটা যেন থমকে গেল। অনেকের জন্য এটা হতো হতাশার শেষ দৃশ্য, কিন্তু মেসির গল্পটা অন্যরকম। কয়েক মিনিট পর আবার সুযোগ। মাঝমাঠ থেকে জাদুকরী এক পাস দিয়েছিলেন রোনালদিনিও। না লফটেড না চিপ, বলটা এগিয়ে গেল মেসির পায়ে। সামনে গোলকিপার, চারপাশে চাপ, কিন্তু ওই কিশোরের মাথা ঠান্ডা। এক নিখুঁত চিপ শট, বল উড়ে গিয়ে পড়ল জালে। এইবার আর কোনো বাধা নেই, গোল। গ্যালারি উচ্ছ্বসিত, আর রোনালদিনো ছুটে গিয়ে তাকে কাঁধে তুলে নিলেন, যেন ভবিষ্যৎকে নিজের কাঁধে তুলে নিচ্ছেন। আইকনিক এক মুহূর্ত হয়ে দাঁড়ালো সময়টা। সেই গোল শুধু একটা সংখ্যা ছিল না, সেটাই ছিল একটা যুগের শুরু। 17 বছর বয়সী সেই কিশোরের ছোট্ট চিপ একদিন রূপ নেবে 900 গোল, অসংখ্য ট্রফি আর অগণিত মুহূর্তে। তা তখন কেউ জানত না, কিন্তু এখন ফিরে তাকালে বোঝা যায় সেদিন ক্যাম্প নুর আলোয় ফুটবল শুধু একটা গোল দেখেনি, দেখেছে এক জাদুকরকে, যে তার জাদুর শুরুটা কেবল দেখিয়েছিল পুরো বিশ্বকে।